থাই ভাষায় লেখা রয়েছে, কি লেখা রয়েছে জানি না, দেখে মনে হচ্ছে সি ফুডের মার্কেট। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। থাইল্যান্ডে কিন্তু লটারির টিকিট কাটার খুব চল রয়েছে। এখানে আমি জায়গায় জায়গায় লটারির টিকিটের দোকান দেখতে পাচ্ছি। আর নতুন কিছু না, থাইল্যান্ডের আর 5টা মার্কেটের মতোই এই ক্রাবির এই মার্কেটটাও সি ফুডে ভর্তি। আর এই ধরনের বাজার তো আমি এর আগে বেশ কয়েকটা বাজার ঘুরে ফেলেছি, এটা আরও একটি বাজার আমার কাছে। এই বাজারটি নতুন, তো এই বাজারটি ঘুরে দেখা যাক বাজারটার হালচাল কী। সসেজ দেখতে পাচ্ছি আর মিট বল, ফিশ বল এগুলো দেখতে পাচ্ছি, এগুলোই তো বেশি বিক্রি হয় এখানে। আর এখানে রয়েছে স্কুইড বিক্রি হচ্ছে, দাম হচ্ছে 10 টাকা। শুধু খাবার নয়, জামা কাপড়ও বিক্রি হচ্ছে 100 ভাতের। আর এখানে কি বিক্রি হচ্ছে দেখি। আর এটা ছোটোখাটো মার্কেট না, অনেক বড় মার্কেট। যদি পুরোটা দেখাতে যাই তাহলে পরে কিন্তু শেষই হবে না। আর এখানে রয়েছে ফ্রাইজ আর পটেটো টর্নেডো, আর এখানে কর্ন ডগ সম্ভবত। পেস্ট্রি বিক্রি হচ্ছে এখানে, বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি। আর দেখুন এগুলো কত সুন্দর লাগছে, কালারফুল, রেইনবো কালারের একেবারে। আর এখানেও আরও অনেক পেস্ট্রি দেখতে পাচ্ছি, চকলেট পেস্ট্রি। এই ক্রিস্পি ফ্রাইগুলো কিন্তু আমার দেখে খুব খেতে ইচ্ছে করছে। আর এখানে ডিমের মতো কিছু গোল গোল বল রয়েছে, বুঝে পাচ্ছি না। এখানে রয়েছে শাওয়ারমা। আর এখানেও ক্রিস্পি ফ্রাইজ রয়েছে, সম্ভবত মাছ এবং চিকেনের। দাম বেশি না, এখানে দেখতে পাচ্ছি সিসোমো ফ্রাইড 5 টাকা। ওখানে স্পাইসি চিকেন রয়েছে, দাম লেখা নেই। অনেক কিছু রয়েছে খাওয়ার জন্য, স্ন্যাক্স দারুণ। আর এটা তো মনে হচ্ছে জাপানিজ দোকান, সুশি দেখতে পাচ্ছি। এরকম প্যাকেটে করে এখানে খাবার বিক্রি হয়। ভাত রয়েছে, ডিম রয়েছে তার ভেতরে, আর রয়েছে শসা, আর প্লাস্টিকের ভেতর, প্লাস্টিকের প্যাকেটে কিছু গ্রেভি। দাম বেশি না, 15 ভাত, সবই 15 ভাত। একটা হচ্ছে এগ রুটি লেখা আছে, বাবা রুটি, ভারতীয় রুটি, 25 ভাত। দেখুন এখানে সিঙ্গারা বিক্রি হচ্ছে, পুরি বিক্রি হচ্ছে, লাচ্চা পরোটার মতো বানিয়ে রেখেছে, আলুর পরোটার মতো বানিয়ে রেখেছে, অনেক কিছু রয়েছে। আর এখানে রয়েছে শামুক, ঝিনুক আর চিংড়ি মাছের বিপুল আয়োজন। সসেজ রয়েছে এখানে। একটা জিনিস দেখিয়ে দিই, সবগুলোই কিন্তু এই কাঠিতে গুজে গ্রিল করা হয়। যেমন এখানে ব্রোকলি রয়েছে, মাশরুম রয়েছে, আর দেখুন ঢ্যাঁড়স অথবা ভেন্ডিকেও এখানে গ্রিল করা হয়। ভিয়েতনামে প্রথম আমি দেখেছিলাম, ভিয়েতনামে প্রথম এই ধরনের খাবার দাবার। আর এগুলো কিন্তু খুব ঝাল চাটনি, থাইল্যান্ডের চাটনি খুব ঝাল হয়। তো অনেক বড় মার্কেট, পুরোটা যদি দেখাতে যাই একটা ভিডিওতে শেষ করা যাবে না। আর সবই সিমিলার কাইন্ড অফ দোকান। তো মোটামুটি আমি আপনাদের একটা আভাস দিয়ে দিচ্ছি এই বাজারটা সম্পর্কে, তবে অনেক বড় বাজার। এদিকে যত দূর আমি দেখতে পাচ্ছি শুধু খাবার দাবারের দোকান দেখতে পাচ্ছি। ক্যামেরাটাকে এদিকেও যদি ঘোরাই, যত দূর আমার নজর যাচ্ছে শুধুই খাবার দাবারের দোকান। তো এখানে হচ্ছে কুইলের ডিম, আর এখানে কুইলের ডিম এভাবে সেদ্ধ করা আছে, পোচ বানানো আছে কুইলের ডিমের। দেখুন ওখানে ওই মেশিনে দূরে কুইলের ডিমের পোচ তৈরি করা হয়, এটাকে বলা হয় এগ স্টিক। দেখুন এখানে মাছ বিক্রি হচ্ছে, গ্রিলড ফিশ। 50 ভাতের, 60 ভাতের এই মাছগুলো, কি নাম জানি না। এই মাছটা আবার 110 ভাতের। এখানে রয়েছে 80 ভাত আর 90 ভাতের এই গোটা গোটা মাছগুলো। আর এখানে এই মাছগুলো রয়েছে 170 ভাত আর 180 ভাতের। তো এইভাবে মাছ এখানে রাখা, ঝাল চাটনি দিয়ে গ্রিল করে দেওয়া হবে। দাম কিন্তু একদমই রিজনেবল, এখান থেকেই আজকে খেয়ে যেতে হবে। 20 ভাতের এগুলো কি বিক্রি করা হচ্ছে, সম্ভবত মিট বল বা ফিশ বল জাতীয় কিছু হবে হয়তো। আর এখানে এগুলো কী রে বাবা, চিংড়ি মাছ ভাজা, তার সাথে কিছু ভেজিটেবলও রয়েছে। এখানে কাঁকড়া ভাজা, চিংড়ি মাছ 20 ভাতের, কাঁকড়া ভাজা রয়েছে 30 ভাতের, কাঁকড়া মাছ রয়েছে। এখানেও কিছু মাছ রয়েছে 10 ভাতের। একবার মার্কেটটা ঘুরে নিই ভালো করে, তারপর ডিসাইড করব কি খাবো আজকে। আর দেখুন এখানে আছে কাপড়ের দোকান। এখানে খুব রঙিন দোকান দেখতে পাচ্ছি। দেখুন রং বেরঙের কত খাবার, কত কিছু রয়েছে। রং বেরঙের প্রচুর খাবার রয়েছে এখানে। আর দেখে মনে হচ্ছে সবগুলোই সুশি। আর এগুলো দেখুন ইয়েলো কালারের, এর ভেতরে চিংড়ি রয়েছে, এর ভেতরে সসেজ রয়েছে, এর ভেতরে কি রয়েছে মাশরুম সম্ভবত, আর এর ভেতরে রয়েছে বেবিকর্ন। এই চিংড়ি মাছ দেওয়া এগুলো 10 টাকা করে সম্ভবত পিস। আর এদিকে দেখুন রং বেরঙের কত খাবার।
দেখা যায় এখান থেকে কিছু খাওয়া যায় নাকি। হ্যালো, হাই, হাউ আর ইউ? ইজ দিস সুশি? Sushi, yeah. How much for this? 10 baht. 10 baht each. 10 baht each. Yeah. ওকে, 10 ভাতের এক পিস। সুশি কখনো খাইনি, ট্রাই করে দেখি। দেখুন এখানে এই প্যাকেটগুলো রয়েছে প্লাস্টিকের, আপনি এখান থেকে নিতে পারেন। এখানে বড় প্যাকেট রয়েছে, এদিকটায় বড় প্যাকেট রয়েছে আর এদিকটায় ছোট প্যাকেট। আপনার যদি বেশি সুশি নিতে হয় বড় প্যাকেটে নিতে পারেন নিজে হাতে, আর কম নিতে হলে ছোট প্যাকেটে নিতে পারেন। তারপরে যতগুলো নেবেন তার উপরে দাম ডিসাইড হবে। আপনি যতগুলো পিস নেবেন সেই অনুযায়ী দাম হবে, কারণ প্রত্যেকটা পিস কিন্তু 10 টাকা করে মাত্র। তো দু ধরনের সুশি নিয়েছি, খেতে কেমন হবে জানি না, আগে কোনো দিন খাইনি। আর এর সাথে দেখুন চপস্টিক দিয়েছে, সয়া সস দিয়েছে সম্ভবত, আর ওয়াসাবি দিয়েছে। এইভাবে নিজে হাতে নিয়ে নিতে হয়। আমি দুটো নিলাম মাত্র, নষ্ট করে লাভ নেই তাই না, যদি খেতে না পারি। খুব ঝাল, ওয়াসাবি যেটা রয়েছে চাটনি খুবই ঝাল। সুশি প্রথমবার খেলাম জীবনে, আর যে ঝাল বাপরে। এই ওয়াসাবি না ওয়াসাবা যে চাটনিটা ব্যবহার করা হয়, ডেঞ্জারাস ঝাল বাপরে, ডেঞ্জারাস ঝাল। ঝালের চোটে একেবারে নাক দিয়ে জল বের করে দিয়েছে। আমি একটা বেঞ্চে এসে বসলাম, বাপরে এত ঝাল কোনোদিনও খাইনি বাপরে বাপ। নাক মুখ সব জ্বলে গেছে, জ্বালা করছে। একটা বেঞ্চে এসে বসলাম, বাপরে বাপ। যাই হোক, সুশি খেতে আমার কিন্তু মন্দ লাগলো না, বেশ ভালোই লাগলো। টক মিষ্টি ঝাল চাটনি মিশিয়ে বেশ ভালোই লাগলো খেতে। Chicken grilled catfish, the one after you. ওকে, তো এখানে তৈরি হচ্ছে পাপায়া সালাদ, আর এখানে রয়েছে মাছ আর รายงานจาก চিকেন, ทางร้านตรงนี้ গ্রিল চিকেন, বড় বড় পিস রয়েছে। จ้าเผ็ดน้อยกลางมากคุณดี เอาเม็ดกลาง ข้าวเหนียวหนุ่มจีนเอาไหมจ๋า เอาข้าวเหนียวค่ะ ได้เลยจ้าหนึ่งนะ chicken And this? chicken too no spicy Oh, this non-spicy, this is spicy. yes How much for this? 10 baht for one Third, one piece 10 baht 10 baht, 10 baht yes one piece. yes Okay, give me one piece, this one. 10 ভাতের রয়েছে। this one থ্যাংক ইউ। তো এই 10 ভাতের একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম, এটা খাওয়া যাক। স্পাইসি কিন্তু এটা খেয়ে দেখা যাক। খুবই ক্রিস্পি এবং খেতে দারুণ। অনেক বড় একটা চিকেনের পিস দিয়েছে, আর মাত্র 10 ভাতে। খেতে খুব স্বাদ। এত সস্তায় এখানে পাওয়া যাবে আমি ভাবতে পারিনি। 10 ভাত মানে এখানকার 10 টাকায় একটা বড় পিস, ভাবতে পারছেন? ভারতীয় টাকায় এই 25 টাকা পড়ছে। দেখুন কত বড় সাইজের চিকেন। দারুণ খেতে, কাঠি দিয়ে খেতে পারছি না, হাত দিয়েই খেতে হবে। আর ভিডিও বানানো খুবই মুশকিল, একা একা ঘুরে বেড়ানো, একা একা ঘুরে ঘুরে ক্যামেরা ধরবো না খাবার প্লেট ধরবো বুঝে পাচ্ছি না। খুবই মুশকিল একা একা ঘুরে বেরিয়ে ভিডিও বানানো, তবু আপনাদের জন্য তো বানাবোই। আর কাঠি দিয়ে খেতে পারছি না, হাত দিয়েই খেতে হবে আমাদের ভারতীয়দের মতো। এবার খাওয়া যাবে ভালোভাবে। তো চিকেন ফ্রাইয়ের পর এবার ফিশ ফ্রাই নিয়েছি। এটা কিন্তু 5 টাকার এখানকার, মানে 5 ভাত। এই মাছ নিয়ে নিলাম, ভারতীয় টাকায় 12 টাকার মতো পড়লো 5 ভাতের। এখানে খুবই সস্তা। এটা খাওয়ার পর আর আমাকে রাতে কিছু খেতে হবে না, পেট ভরে যাবে। খুব স্বাদ, সামুদ্রিক মাছ, খেতে দারুণ। আর তাও আবার 12 টাকা এক পিস, এত বড় সাইজের। খাবো না।เอาเผ็ดไหม